আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। অনেক দিন পর আসলাম ভিডিওতে। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে খুলনা থেকে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা, যেখানে বাংলাদেশের সব থেকে বড় বাইকের হাট বসে, সেখানে যাওয়া নিয়ে ভিডিও। তো আমরা সকাল সকাল সেখানে যাওয়া রওনা করলাম। তো আজকে ভিডিওতে সব কিছু থাকবে, খুলনা থেকে কীভাবে যেতে পারবেন, কত টাকা খরচ হবে, সব কিছু এভরিথিং এর ভিডিওর ভিতরেই থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। তো আমরা চলে আসলাম খুলনা রেলওয়ে স্টেশন। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। তো এখান থেকে আপনারা চাইলে সরাসরি ট্রেনেও যেতে পারেন অথবা বাসে করেও যেতে পারেন। তো ট্রেনে গেলে আপনাদের খরচ কম হবে, ট্রেনে আপনার 185 টাকা করে টিকিট নেবে। আর যদি বাসে যান তাহলে সেক্ষেত্রে 420 টাকা কিংবা 380 টাকা এর আশেপাশে নিতে পারে। যাই হোক, আমরা ট্রেনে উঠে গেছি। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু টিকিটের মূল্য 185, কিন্তু আমরা গেছি 150 করে। তো কিভাবে গেছি তো ওটা পরে বলবো, এটা ভিডিওর লাস্টে থাকবে। তো মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো আজকে ট্রেনটা মানে প্রচণ্ড পরিমাণের ভিড় ছিল, কারণ একটা ট্রেন বন্ধ ছিল, যার কারণে দুইটা ট্রেনের যাত্রী সব একটার উপরে লোড পড়ে গেছে, যার কারণে আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো আমরা এই ভিড় সামলায় চলে আসলাম আলমডাঙ্গা স্টেশনে। এই যে আমার দুই বাহিনী, এদেরকে নিয়ে আমরা চলে আসলাম আলমডাঙ্গা স্টেশন। তো এখান থেকে বের হয়ে আমরা চলে আসছি হাটে। তো আপনি আলমডাঙ্গা স্টেশনে নেমে ওখান থেকে বলবেন যে পুরাতন বাইকের হাট। ওইখান থেকে আপনার 5 মিনিট হাঁটলেই চলে আসবেন পুরাতন বাইকের হাট, পাশেই আছে। তো আমরা আসার পরে দেখলাম যে তেমন একটা বাইক ওখানে ওঠে নাই, দু একটা কেবল আনছে। তখন বাজে হচ্ছে সকাল কয়টা বাজে, 10টা 10:30 এরকম বাজে। তো হাট নাকি বিকাল, সরি বিকাল না, 12টার পর থেকে হচ্ছে শুরু হয়। তো আমরা চলে ওখান থেকে একটু পাশে একটা স্পট আছে, ওইখানে আমরা ঘুরতে চলে আসছি। এই যে সেই স্পট, প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা। এর নাম হচ্ছে মোনাকষা। তো আমরা চলুন ভিতরে যাই। এর মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা এক জায়গায় আশ্রয় নিছি। ওই দেখেন মনসা দেখা যায়। চাইছিলাম আমরা ওর নিচে আশ্রয় নেব। যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, একটু বোট রাইডিং করলাম। তারপর আমরা আবার হাটের দিকে ফিরে যাব। ও খুব খুশি, বোট রাইডিং করতেছে। এখানে জনপ্রতি 20 টাকা করে নিচ্ছে বোট রাইডিংয়ের জন্য। আমরা প্রথমে জানতাম না, আমরা উঠে যাওয়ার পরে তারপরে হচ্ছে একজন এসে বলতেছে ভাই 20 টাকা করে কিন্তু জনপ্রতি। যাই হোক, এখানে শেষ করে আমরা পৌঁছে গেলাম সেই হাটে। তখন বাজে হচ্ছে 1:30। ততক্ষণে হাট পুরো জমজমাট শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, দেখেন কয়েক হাজার গাড়ি আছে এখানে। তো আমরা যখন প্রথমে আসছিলাম তখন খুব একটা গাড়ি ওখানে ছিল না, হাতে গোনা 10টা কি 12টা গাড়ি আসছিল। এখন দেখেন এখানে হাজার হাজার গাড়ি আছে, হাজার হাজার। এখান থেকে চাইলে আপনি যে কোনো একটা চয়েস করে নিতেই পারেন। আপনার রিজনেবল প্রাইসের ভিতরেও আছে গাড়ি, আবার হাই রেঞ্জেও আছে, আবার অনেক গাড়ি আছে যেগুলা কন্ডিশন ভালো না কিন্তু দাম তারা বেশি চায়, এগুলো দাম দর করে নিতে পারবেন, ওটা সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু এখানে আসাটা হচ্ছে একটু ঝামেলার, কারণ এখানে যে ট্রেনটা, এই ট্রেনটা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। এটাই হচ্ছে একটু প্যারা, এছাড়া আর কোনো ঝামেলা নাই। আপনি যাওয়ার সময় ট্রেন পাবেন, যাওয়ার সময় ট্রেনটা একটু ভিড় কম থাকবে, কিন্তু তারপরেও মোটামুটি থাকবে ভিড়। যাক, আমরা একটা বাইকের কথাবার্তা বলতেছি, এটা হচ্ছে জিক্সার SF FI ABS। তো এই ভদ্রলোক দাম চাইছে 2,65,000 টাকা। তো আমরা তাকে বলছিলাম 2,40,000 টাকা পর্যন্ত বলছিলাম দাম, কিন্তু তারা রাজি হয় নাই, শেষ পর্যন্ত ওটা নেওয়া হয় নাই। আর এর মধ্যে আর আমাদের কোনো গাড়ি পছন্দ হয় নাই। তো আমরা বাইকের হাটটা পুরোপুরি ঘুরে দেখলাম, বেশ অনেক ধরনের গাড়ি উঠছে, ভালো হাটটা। আপনার যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য রিজনেবল প্রাইসের ভিতরেও গাড়ি আছে, ডিসকভার, পালসার, হাঙ্ক, মোটামুটি কম দামেও আছে আবার বেশি দামেও আছে। আপনারা চাইলে এসে দাম দর করে নিয়ে যেতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই।
আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কাগজপত্রগুলো আপ টু ডেট পাওয়া যায়। যাই হোক, ওখানে শেষ করে আমরা খুলনার উদ্দেশ্যে আবার রওনা হলাম। আমাদের বিকাল 4টার সময় ট্রেন ছিল, তো সেই ট্রেন আসতে আসতে 5টা বেজে গেছে। এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখেন আকাশের অবস্থা, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এর মধ্যে ছুটে চলছে আমাদের ট্রেন, খুব খুব স্পিডে চলতেছে আমাদের ট্রেনটা, দেখেন কি পরিমাণে বৃষ্টি। যাই হোক, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।